রাত্রে ঐশী কোথায়? ভাইয়া, ঐশী তো আমার সাথে কথা বলবেন। দাও তো ওকে। ভাইয়া ও তো ঘুমায় গেছে, অসুস্থ তো, উঠলে বলবো আপনাকে কল দিতে। তুমি ওকে ডেকে বলো আমি ওকে কল দিছি। হ্যালো হ্যালো হ্যালো। কে রে, তুই না বাসায় ঘুমাস? তাহলে এখানে তোর এক্সের সাথে রং তামাশা কে করে? মিথ্যার উপর তো মনে হয় পিএইচডি করে ফেলছিস। ওনা শুধু তোর ফ্রেন্ড? তোর ফ্রেন্ডের বাসায় এসে ফ্রেন্ডের সাথে এসব করতে তোর লজ্জা করে না? আর তোর লজ্জা আছে নাকি? আর লজ্জা থাকলে তো এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলা দূরের কথা, তার ছায়াও মারাতি না। আবির, ও হচ্ছে আমার এক্স পিয়াল, আর পিয়াল ও আমার ফ্রেন্ড আবির। ও আচ্ছা, তাহলে তোমরা কথা বলো, আমার একটু কাজ আছে, আমি একটু যাই। হ্যাঁ, মানে বুঝলাম না, তুমি তোর এক্সের সামনে আমাকে ফ্রেন্ড কেন বললা? তো বলছি তো কি হয়েছে, তাছাড়া ওরে আমার ফ্যামিলির সবাই চিনে, আর তোমার কথা যদি বাসায় বলে দেয় তাহলে ঝামেলা হবে না? সবাই চিনে মানে? কই, আমাকে তো কখন তোমার ফ্যামিলির সাথে পরিচয় করে দাও নাই। তোমার কথা আমি এখন ফ্যামিলিতে কিভাবে বলবো? তুমি এখন কি করো? তুমি আগে একটা ভালো কিছু করো, তারপর না হয় তোমাকেও ফ্যামিলির সাথে পরিচয় করায় দিব। এখন আমি যদি আমার এক্সের সাথে তোমাকে পরিচয় করে দিই, তোমার কেমন লাগবে বলো? কাম অন আবির, টেক ইট ইজি। আমি জানি তোমার কোনো এক্স নাই, চলো তো, রাত্রি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে। দোস্ত, কি অবস্থা? তুমি একটু অপেক্ষা করো, আমি একটু ওর সাথে কথা বলি। হুম। দোস্ত, জানিস পিয়াল না এত সুন্দর হয়ে গেছে। আমি না বুঝি না ব্রেকআপের পর এক্স কিভাবে এত সুন্দর হয়ে যায়। আসতে বল, শুনে ফেলবে। কোথায় তুমি? কতক্ষণ ধরে ওয়েট করতেছি তোমার জন্য। আরে আর বইলো না, আসার সময় না হঠাৎ করে পিয়ালের সাথে দেখা হয়ে গেছে। আর তুমি একটু অপেক্ষা করো, আমি আসতেছি। আমি এদিকে ওর জন্য অপেক্ষা করছি, অন্যদিকে ওর এক্সকে সময় দিচ্ছে। কিন্তু যখন ও আমার সামনে আসে, ওর মায়া ভরা চেহারা থেকে সব ভুলে যায়। তুমি আমাকে লেট করে কল দিলা কেন? মানে তুমি কি চাও না আমি